আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যেভাবে ৪০ দিন কাটিয়েছিলেন, ইরাকের মৌসুল শহরে নিনোভা নামক স্থানের অধিবাসীদের জন্য হজরত ইউনুস আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে। আল্লাহ তাআলা কোরআনে হজরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করেছেন। তারা নবীর কথা না মেলে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের উপর ৩ দিন পর আযাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। ইউনুস আলাইহিসসালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আযাব অত্যাসন্ন। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন। তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন, যে আযাব অত্যাসন্ন ছিল তা থেকে মুক্তি দিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমু ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। অতএব কোন জনপদ কেন এমন হল না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসত যখন ঈমান আনলে তাদের উপকারে আসত, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। ইউনুস 10:98। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিসসালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদী শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্য কোথাও হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। অনেকের সঙ্গে নৌকায় চড়লেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছুদূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে ঘুরপাক খেতে লাগল। নৌকাটি ডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন, তার কারণে এ অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে, এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারি ইউনুস আলাইহিসসালামের নাম উঠে এলো। পরপর কয়েকবারের লটারি তার নাম উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তাৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতপর লটারিতে সে অকৃতকার্য হল। অতপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কারকারী। সূরা সাফফাত 139 থেকে 142। মাছটি হজরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত রাখল। তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগল। তিনি এভাবে কতদিন মাছের পেটের ভিতর ছিলেন তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতান্তরিক্য আছে। কেউ কেউ বলেছেন সকালে গিলে বিকেলে তাকে পেট থেকে বের করে দিয়েছে মাছটি। কারো মতে 3 দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইহিসসালাম, কারো মতে 7 দিন ছিলেন, আবার কেউ বলেছেন 40 দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাসবিহের শুনতে পেলেন। এমনকি 7 আসমান, জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাসবিহও শুনতে পেলেন। ইউনুস আলাইহিসসালামও আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার তাসবিহের আওয়াজ শুনতে পেলেন ফেরেশতারা। তারা আল্লাহ তাআলাকে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি।
আল্লাহ তাআলা তাদের জানালেন, এটি আমার বান্দা ইউনুসের তসবিহের আওয়াজ, তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি। এ কথা শুনে ফেরেশতারা ইউনুস আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন। তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুসকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহর নির্দেশ মেনে মাছ ইউনুসকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেল। এই বিষয়টিও পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, وَظَنُّونِ الذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ। আর স্মরণ করো নুনের কথা, যখন সে ক্রোধভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া 87 থেকে 88।